ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা ইফতারিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি পরস্পরের দুই হাতে মুসাফা করে সালাম বিনিময় করে, পরস্পরের দুই হাত মানে আপনার এক হাত আর আমার এক হাত, কয় হাত? তিন হাত নয়, চার হাত নয়, পরস্পরের দুই হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের এই দুই হাত পৃথক হওয়ার পূর্বে আল্লাহ তাদের সব পাপকে ক্ষমা করে দিয়ে থাকেন। তাহলে এটা একটা আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা তাআম, যে ব্যক্তি খাদ্য গ্রহণ করার পরে, খাদ্য খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। কোন ব্যক্তি যদি খাবার শেষে এই দোয়াটা পাঠ করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই একটি দোয়া পাঠ করার বিনিময়ে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন। কিছু আমল কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করছি, যে আমলগুলি করলে বিগত সব পাপ কি হয়? ক্ষমা হয়। যখন সালাতে দাঁড়ানো হয়, তখন বান্দার সব আমল, সব গুনাহ তার দুই কাঁধে আল্লাহ জমা করেন। রুকু করেন, রুকু থেকে উঠেন, কাঁধেই থেকে যায়। যখন সেজদায় চলে যায়, তখন সব পাপ মাটিতে ঝরে পড়ে যায়। সব পাপ কোথায় ঝরে পড়ে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ঈমানের সাথে নেকির আশায় রমাদানে সিয়াম পালন করে, তার বিগত সব পাপকে আল্লাহ ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ঈমান নিয়ে নেকির আশায় রমাদানে কিয়ামুল লাইল, রাত্রের সালাত আদায় করে, তাহলে আল্লাহ তার সব পাপকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রমাদানে ঈমান নিয়ে নেকির আশায় লাইলাতুল কদর রাতকে উদযাপন করে, তাহলে আল্লাহ তার সব পাপকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি হজ করে, হজ যদি কবুল হয়, তাহলে আল্লাহ তার সব পাপকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি হিজরত করে, আল্লাহ তার সব পাপকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ইসলাম কবুল করে, আল্লাহ তার সব পাপকে ক্ষমা করে দেন। কয়েকটা আমল বলা হলো, যে আমলগুলির বিনিময়ে আল্লাহ বিগত সব পাপকে কি করে দিলেন। আরো আমল আসছে। রাসূল বলছেন, কেউ যদি পোশাক গায়ে দেওয়ার দোয়া বলে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়াটা পড়ার সাথে সাথে তার বিগত সব পাপকে ক্ষমা করে দেবেন। কিন্তু পাপ ক্ষমা হল, মনে করেন আপনার বয়স ৮০ বছর, ৮০ বছরের যত পাপ ছিল সব পাপকে আল্লাহ ক্ষমা করে দিলেন, কিন্তু ওই পাপকে আল্লাহ নেকি করলেন না। কি করলেন না? নেকি করলেন না। কিন্তু কোরআন এবং হাদিসের মাজলিসকে আল্লাহ এত ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো কওম, এলাকার লোক একত্রিত হয়ে কোরআন এবং হাদিসের জিকিরে বসে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ আকাশ থেকে তাদেরকে আহ্বান করে বলেন, কুমু মাগফুরান লাকুম, তোমরা উঠে বাড়িতে চলে যাও, কেননা আমি তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিয়েছি। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর বিগত যত পাপ ছিল সব পাপকে আমি নেকি করে দিয়েছি। এমন একটা বরকতপূর্ণ জায়গায়, ফজিলতপূর্ণ জায়গায় আমরা বসে আছি। তো কাজী আমরা জালসাতে যাই, বক্তব্য দেই, আপনারা আসেন, আলোচনা শ্রবণ করেন, কিন্তু জালসাতে আসার বসারও কিছু আদব আছে। আপনি মানুষ হিসেবে যা কিছু করতে চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা শিখিয়ে দিয়েছেন।
যখন কোনো জালসাতে যাবেন প্রথমে নিয়তটাকে ঠিক রাখবেন। নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের উপরে আপনার কর্ম। নিয়ত যেমন ফল তেমন। যদি মনে করেন যে জালসাতে যাব, একটু ঘোরাফেরা করবো, জিলাপি কিনবো, চলে যাব, তাহলে তার ফজিলত পাবেন না। আল্লাহকে খুশি করার জন্য জালসাতে আসতে হবে, আসার পরে এখানে বসে যেতে হবে, এরপরে মনোযোগ দিয়ে কোরআন এবং হাদিসকে শ্রবণ করতে হবে। আর মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এভাবে তাসবিহ পাঠ করতে হবে। এরপরে আল্লাহর কাছে কিছু চাইতে হবে। মাজলিসে কিছু চাইতে হয়। আল্লাহ, আমার বাপকে ক্ষমা করো, আমার মাকে সুস্থতা দান করো, আল্লাহ তুমি আমাকে হালাল রুজির ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস মেহমান হিসেবে কবুল করো, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এভাবে কিছু চাইতে হয়। এই চতুর্দিকে ফেরেশতারা ঘিরে বসে আছে আমাদেরকে নিয়ে। রাসূল সাহেব বলছেন, যখন আমরা চলে যাব তখন ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাবে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, কোথায় থেকে তোমরা আসলে? তখন ফেরেশতারা বলবে, আমরা ওই যে জায়গায় কোরআন হাদিসের মাজলিস অনুষ্ঠিত হয়েছিল সেখান থেকে আসলাম। ওখানে কিছু নারী পুরুষ বসে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করছিল, আর আপনার জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে। তারা আপনার জান্নাত চেয়েছে। তারা আপনার কাছে বৈধ কিছু, তাদের মনের আশা আকাঙ্ক্ষা কিছু চেয়েছে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, তারা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবেন না। তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন না। আল্লাহ তখন বলবেন, তারা যেহেতু আমার জান্নাত জাহান্নাম না দেখেই জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, জান্নাত চেয়েছে, উশহিদুকুম, তোমরা সাক্ষ্য থাকো, ওয়া আতাইতুম মাসালু, ওই বৈঠকে যারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে সবই দিয়ে দিলাম। এটা হচ্ছে সেই বৈঠক। এখানে এসে শুধু ফ্যাল করে বক্তব্য শুনতে হবে না, মাঝে মাঝে তাসবিহ তাহলিল করতে হয়, আল্লাহর কাছে কিছু চাইতে হয়। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, তারা যা চেয়েছে আমি সব দিয়ে দিলাম। তারা ক্ষমা চেয়েছে, আমি তাদের সব পাপ ক্ষমা করে দিলাম। এটা কত গুরুত্বপূর্ণ একটি মাজলিস। ফেরেশতারা বলে, আল্লাহ, ফীহিম ফুলানুন আব্দুল খাত্তা, ওখানে একজন বড় পাপী বসেছিল। ইন্নামা মারাফা জালাসা মাহুম, লোকটা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে আমি একটু বসি, ও কোরআন হাদিসের মহব্বতে বসে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলছেন, শোনো, ও কত বড় পাপী আমি এটা দেখছি না, ওয়া গাফারতু লাহু, আমি তাকেও ক্ষমা করে দিলাম। এটা হচ্ছে এর বরকত, এটা হচ্ছে আল্লাহর দয়ার একটা অংশ। আল্লাহর কাছে কিছু চাইবেন, এটা হচ্ছে মাজলিস। আর আরেকটা কি, যখন এখান থেকে আমরা উঠব তখন এই দোয়াটা পাঠ করে উঠতে হবে, যেটা মাজলিস বা বৈঠক ভঙ্গের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পাঠ করে উঠতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা জালাসা মাজলিসান কাত্ত আও তাওয়াদ্দা উযুয়ান কাত্ত আও সাল্লা সালাতান কাত্ত আও তাআলা কুরআনান কাত্ত ইল্লা খুতিমা যালিকা বিকালিমাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৈঠক শেষ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু শেষ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত শেষ করতেন, তখন এই কালেমা পড়ে শেষ করতেন। সেই কালেমাটা কি, দোয়াটা কি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। কাজেই আমাদের দেশের হাফেজ সাহেবেরা যে সাদাকাল্লাহুল আযীম বলছে, তারা ভুল বলছে। এটা কি বলছে তারা? বলে না, আমাদের দেশে হাফেজ সাহেবেরা আছে না, কি বলে? সাদাকাল্লাহুল আযীম। আপনাদের এদিকে হাফেজ সাহেবের মনে হয় বলে না। ওদেরকে একটু জিজ্ঞাসা করবেন যে হাফেজ সাহেব, আপনি যে কোরআন তেলাওয়াত শেষে এই দোয়াটা বাইরে দিলেন, এটা কোথায় লেখা আছে? কোরআনে এবং হাদিসের কোনো পাতাতে এটা আরবিতে লেখা নাই, এমনিতেই চলে। কোরআন তেলাওয়াত শেষ করবেন এই দোয়াটা পাঠ করে,
মনে করেন সূরা বাকারা পড়ছিলেন রাতে, এখন আপনি বন্ধ করতে চাচ্ছেন কোরআনটা, ক্লান্তি চলে এসেছে, তখন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বাস, কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো কোরআন তেলাওয়াত শেষের দোয়াটা। আর এই দোয়াটার পাওয়ার এত বেশি, মানুষের নেকি নষ্ট হয়ে যায়। মানুষের নেকি কি হয়ে যায়? কিছু কিছু কারণে নষ্ট হয়। কিন্তু এই দোয়াটা যদি পাঠ করে কেউ সালাত শেষে, ওযু শেষে, কোরআন তেলাওয়াত শেষে, তাহলে সালাতে, কোরআনে, ওযুতে যত নেকি হবে আল্লাহ সব নেকিকে মোহরাঙ্কিত করে রাখবেন। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ নেকিকে সংরক্ষণ করে রাখবেন, এক নেকিও নষ্ট হবে না। এই দোয়াটার পাওয়ার কত আল্লাহ দিয়েছে, কাজে এই দোয়াটা বলবেন। ওযু শেষ করে বলবেন, মানে ওযু শেষে তো দোয়া আপনারা জানেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। ঠিক আছে, ওযু শেষে এই দোয়াটা বলবেন। এরপরে যখন উঠতে চাচ্ছেন, মসজিদের দিকে যাবেন, এখন উঠার পূর্বে এই সুবহানাকা এই দোয়াটা বলে উঠবেন। কথা কি বুঝতে পেরেছেন? সালাত শেষে বলবেন, মানে সালাত তো শেষ হয়, শুরু হয় তাকবীর তাহরিমা দিয়ে, শেষ হয় কি দিয়ে? সালাম। তো সালাম ফেরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলেছেন, আস্তাগফিরুল্লাহ 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 বলেছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বলেননি? বলতে বলেছেন। এমনকি 10 বার করার হাদিসও আসছে। সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। এই তাসবির ফজিলত জানেন? এক দরিদ্র লোক এসে বলছেন, আল্লাহর নবী, ধনীরা তো সালাত আদায় করে, আমরাও তো সালাত আদায় করি, কিন্তু ধনীরা যে হজ করতে পারে, আমরা যে হজ করতে পারি না, তাই না? ধনীরা হজ করে না, গরিবেরা হজ করতে পারে। ওদের একটা স্বপ্ন থেকে যায় যে অর্থ থাকলে আমিও কি করতাম। এই জিজ্ঞাসাটাই করছেন সহিহ বুখারীর 843 নম্বর হাদিস, যে তারা যে হজ করে, আমরা যে হজ করতে পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তুমি প্রত্যেক সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার বলো, আর আল্লাহু আকবার 34 বার বলো, তাহলে আল্লাহ তোমাকেও কবুল হজের নেকি লিখে দেবেন। অথবা 10 বার করে বললেও হবে, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। কথা কি বুঝতে পারেন? দুটোই বুখারী মুসলিমের হাদিস। এখন তার মানে আপনি সালাম ফিরিয়ে আল্লাহু আকবার বলবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে এই তাসবিহগুলি পড়বেন, তারপর আয়াতুল কুরসি আছে, তাই না? রাসূল বলছেন, মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতিল মাউত, সে জান্নাতে প্রবেশ করার জন্য শুধু বাধা হবে মৃত্যু। এই লোকটা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে আয়াতুল কুরসি পাঠ করেন। এরপরে প্রত্যেক সালাতের পরে হাদিস আসছে ইখলাস ফালাক নাস একবার করে পাঠ করবেন। শুধু 3 বার করে পড়ার হাদিস আসছে মাগরিব এবং ফজরের সালাতের পর। কথা কি বোঝা যায়? এছাড়া সব সালাতের পরে একবার করে ইখলাস ফালাক নাস পাঠ করা হাদিস সহিহ। কিন্তু আমরা অনেকে আবার দেখি যে ইখলাস ফালাক নাস প্রত্যেক সালাত শেষে আমরা ইখলাস ফালাক নাস পাঠ করে হাতে দিয়ে সারা শরীর মাসা করি, তাই না? এই আমলটা ভুল। এটা তখন করতে হবে যখন রাসূল বলছেন ইযা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন তুমি ঘুমাতে যাবে। কখন এই আমলটা? কখন? ঘুমাতে, বিছানায় যখন যাবে তখন ইখলাস ফালাক নাস পড়ে ফু দিয়ে কি করবে? সমস্ত শরীর মাসা করবে। এটা সালাতের পরে নয়। কথা কি মনে থাকবে? তাহলে এই যে সালাত শেষে আপনি জিকির করলেন, কোরআন তেলাওয়াত করলেন, আয়াতুল কুরসি পড়লেন, তাসবিহ পাঠ করলেন, করে যখন আপনি উঠে বাড়িতে যাবেন, তো এখন তাই না, যখন উঠতে চাচ্ছেন তখন আপনি এই দোয়াটা পড়ে নেবেন। দোয়াটা কি?
সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাহলে সালাতে যত নেকি হয়েছে, দোয়া পাঠ করে যত নেকি হয়েছে, কোরআন তেলাওয়াত করে যত নেকি হয়েছে, সব নেকিকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর নিজ দায়িত্বে সংরক্ষণ করবেন। এই তো কয়েকটা আমল আমরা সবই এগুলো জানি, একটু স্মরণ করায় দিলাম, তাই না? এবারে আমরা আলোচনা করব কি, আলোচনার বিষয় কি? কবর, মৃত্যু বা কবর।